অলরেডি আপনি হচ্ছে রিজেক্ট হয়ে গেছেন, অলরেডি আপনার ভিসা রিজেক্ট হয়েছে কয়েক জায়গায়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি সাইপ্রাস আসবেন। কেন আসবেন না? সাইপ্রাসের কাজের অবস্থা এখন আমি আসলে ভালোও বলতে পারি না, আবার একবারে খারাপ এইটাও বলতে পারি না। তো সবাইকে আমি আসলে বলবো যে এখানে আসার জন্য সবাই অ্যাট লিস্ট 5 থেকে 6 মাস অথবা 7 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন, না হলে আসলে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। আমি চাই না যে কেউ এখানে এসে সমস্যায় পড়ুক, কারণ অলরেডি আমার দেখাতে অনেক ভাই বাদস আছে যারা আমার সাথে এসেছে 3 মাসে 1 দিন 2 দিন হয়তো কাজ করেছে, বা কেউ কেউ এমনও আছে কাজও পায় না এখনো। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিগত কয়েকদিনে আসলে আমি অনেক কমেন্ট পাচ্ছিলাম সাইপ্রাসের রিসেন্ট যে কাজের কি অবস্থা, বা আসলে কাজ আছে কিনা, নতুন স্টুডেন্টরা এসে কিভাবে কাজ খুঁজবে, তারা আদতে কাজ পাবেও কিনা, এই রিলেটেড অনেক অনেক কমেন্ট আসছিল আমার কাছে। তো আমি ভাবলাম হয়তো আমার এই রিলেটেড একটি ভিডিও বানানো উচিত আপনাদের জন্য। তো আসলে সাইপ্রাসের কাজের অবস্থা এখন আমি আসলে ভালোও বলতে পারি না, আবার একবারে খারাপ এইটাও বলতে পারি না। এখানে বিষয়টা এমন হচ্ছে যে এখন তো দেশটা ছোট, এটা একটি দ্বীপ রাষ্ট্র, সবাই জানে। তো এর মধ্যে আবার 2টা পার্টিশন হয়ে গেছে, তো এই কারণে আসলে আরও আয়তনে সাইপ্রাস কমে গেছে, এটাই স্বাভাবিক। তো এখানে জব যেই ফ্যাসিলিটিসগুলো, যে জব সেক্টরগুলো, এগুলো তো আর বাড়ে নাই। তো রিসেন্ট যেভাবে স্টুডেন্ট আসতেছে, ইভেন কয়েকদিনের মধ্যে হচ্ছে বাংলাদেশের প্রায় 300-400 স্টুডেন্ট ভিসা পাইছে। তো এরাও তো আসবে, আসলে আমরাও এসেছি, আমার এসে 3 মাস হয়েছে। তো আমিও এখন পর্যন্ত আসলে কোনো পার্মানেন্ট জব পাই নাই এখানে। এখানে আমার অনেক বড় ভাইয়েরা আছে, অনেক বন্ধু বান্ধব আছে, তাদের মাধ্যমে আমি আসলে ডেইলি বেসিস কিছু জব আছে, এই জবগুলো করেই আসলে এখন চলে যাচ্ছে আমার। তো যেটা আলটিমেট ট্রুথ, এখন যদি কেউ সাইপ্রাসে আসেন, আমি আসলে কাউকে হতাশ করতে চাই না, কিন্তু সাইপ্রাসের যেটা বর্তমান পরিস্থিতি, সাইপ্রাসের যেটা রিয়েল ট্রুথ, এখন এখানে আসলে জব এখন অনেক ডিফিকাল্ট, আসলে পাওয়াটা অনেক ডিফিকাল্ট নতুনদের ক্ষেত্রে। ইভেন যদি কেউ আসলে একদম নতুন হয় এবং তার যদি এখানে কোনো পরিচিত কেউ না থাকে, তাকে জব দেওয়ার মতো যদি কোনো লগিং না থাকে, তাহলে সে জব পাবে না, এটাই ধরে নেওয়া উচিত আসলে। তো এরপরেও কেউ হতাশ হবেন না, যারা ভিসা পেয়েছেন চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি রিজিক লিখে রাখে, আপনারা অবশ্যই জব পাবেন। তো আসলে এইটাই। আর আমি আপনাদের জন্য বলতে চাইবো যে হচ্ছে, যারা ভিসা পাইছেন, হাতে সময় আছে, অথবা যারা আরও নতুন আসতেছেন, সামনে সময় আছে হাতে, যদি আপনাদের হাতে এনাফ সময় থাকে, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা কিছু ব্যারিস্টা কোর্স শিখে আসতে পারেন, অথবা কিছু রেস্টুরেন্টে ঢুকতে পারেন। আপনারা হচ্ছে এক জাস্ট কাজের এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আসলেন, আপনি জাস্ট ওই এক্সপিরিয়েন্সটা এখানে এসে কাজে লাগাইতে পারবেন। এই বিষয়টা আপনি যদি একটা রেস্টুরেন্টে গিয়ে বলেন যে আমার কাজ করার এখানে হচ্ছে আমার আমার অভিজ্ঞতা আছে, তাইলে আপনাকে তারা আপনার প্রতি আগ্রহ দেখাবে, আপনাকে কাজ দিবে। তো আসলে এইটা গেল কাজের অবস্থা, যে কাজ এখানে নাই, তবে আপনারা যদি চেষ্টা করেন হয়তো পাইতে পারেন। আবার যেই আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে কাজ নেই, তো আসার পরেই নতুনদের অনেক খরচ হয়ে যায় এখানে, যেমন আমারও হয়েছে। তো সবাইকে আমি আসলে বলবো যে এখানে আসার জন্য সবাই অ্যাট লিস্ট 5 থেকে 6 মাস অথবা 7 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন, না হলে আসলে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। আমি চাই না যে কেউ এখানে এসে সমস্যায় পড়ুক, কারণ অলরেডি আমার দেখাতে অনেক ভাই বাদস আছে যারা আমার সাথে এসেছে 3 মাসে 1 দিন 2 দিন হয়তো কাজ করেছে, বা কেউ কেউ এমনও আছে কাজও পায় না এখনো। তো এইটা আলটিমেট ট্রুথ। এখন যারা এসেছে হয়তো এরা কোনো না কোনোভাবে কাজ পেয়ে যাবে। আমাদের ইয়েলো কার্ড চলে আসতেছে আগে, আমাদের পিঙ্ক কার্ড আগে আসলে এখানে, যদিও 2024-এর ডিসেম্বরের পর থেকে পিঙ্ক কার্ড থাকার পরেও স্টুডেন্টদের লিগালি কাজ করার অনুমতি নাই। যদিও অনুমতি নাই, কিন্তু এখানে রুলস থাকার পরেও সবাই রুলস ব্রেক করে, সবাই এই রুলসের বাইরে গিয়ে কাজ করে। তো যদিও এটা ইললিগাল, বাট এরপরে সবাই কাজ করে। তো যদি কেউ আপনাকে জব দিয়েও ফেলে, সেক্ষেত্রে আপনার কাছে পিঙ্ক কার্ড অথবা ইয়েলো কার্ড চেয়ে বসবে। তো আগে যারা আসছে তারা আগে ইয়েলো কার্ড পাবে, আগে পিঙ্ক কার্ড পাবে, তো তাদের জব আপনার আগে হবে, এটাই স্বাভাবিক। তো নতুন অবস্থায় যারা আসবেন, এই জন্যই তাদের জবের যে বিষয়টা দেখা গেল, আমি একটু আগে বলেছি যে জব ফ্যাসিলিটিস তো আর দিন দিন বাড়বে না, এখানে জব ফ্যাসিলিটিস যা ছিল সেটাই থাকবে। তো নতুনদের এই জন্য এইভাবে প্রিপেয়ার হয়ে আসা উচিত, যে আমি আসলে গিয়ে 6-7 মাস জব নাও পাইতে পারি, এই সময়টা আমাকে সার্ভাইভ করতে হবে। এখন অনেক ভিডিওতে দেখছি বা অনেক জায়গায় পোস্ট করছে, অনেকেই দেখছি যে সবাই বলছে সাইপ্রাস খারাপ, 2024-এর ডিসেম্বরের পরে সাইপ্রাস স্টুডেন্টদের কাজ করার অনুমতি উঠিয়ে নিয়েছে। তো আসলে স্টুডেন্টরা গিয়ে করবে কি?
ভাই আসলে যেটা আলটিমেট ট্রুথ যে সাইপ্রাসে কেউই ফ্রেশার আসে না। অলরেডি সে একটা দেশে রিজেক্ট খাইছে, অলরেডি সে দুইটা দেশে রিজেক্ট খাইছে, সে মেন্টালিভাবে হচ্ছে যে ভেঙে পড়ছে, মেন্টালি সে আর স্ট্রং নাই। এরপরেই আসলে কেউ সাইপ্রাস চুজ করে। তো এর মানে কি সাইপ্রাস খারাপ দেশ? না, সাইপ্রাস অবশ্যই খারাপ দেশ না। সাইপ্রাস একটি ইউরোপের দেশ এবং এখানে আর্নিং যথেষ্ট ভালো। আপনি যদি রেগুলার বেসিস জবও করেন, এখানে মাসে একটা হিউজ অ্যামাউন্ট আর্নিং করা সম্ভব। এখানে একটা হেলদি অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন। তো সাইপ্রাস আসলে অবশ্যই ডেলি বেসিস জব করেও হেলদি একটা অ্যামাউন্টের টাকা বা ইউরো আর্ন করা যায়, তো এইটা পসিবল। কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমনটা বললাম যে সাইপ্রাস কাদের জন্য খারাপ, সাইপ্রাসে যারা এসে জব পাচ্ছে না, সাইপ্রাসে এসে যারা আসলে সিচুয়েশন অন্য দেখতেছে, তাদের জন্য সাইপ্রাস খারাপ। কিন্তু আসলে ওই যে দিন শেষে আবার ওইটাই চলে আসে যে আপনি তো ভাই জেনে আসতেছেন দেশ থেকে যে সাইপ্রাস ছোট দেশ, সাইপ্রাসের জব ফ্যাসিলিটিস কম। তো এরপরে আপনি যখন আসতেছেন তখন আপনার তো এইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত যে একটা ছোট দেশে যাচ্ছি, সেখানে তো অবশ্যই জব ফ্যাসিলিটিস কম, আর যারা আগে আছে তারা জব পাচ্ছে না। তো আমি এটা দেখে যাচ্ছি যখন, তখন সেক্ষেত্রে আমি তো আর সাইপ্রাসকে খারাপ বলতে পারি না। অবশ্যই এরা ইউরোপিয়ান দেশ, এরা ইউরোপীয় স্ট্যান্ডার্ড ফলো করে চলে, এদের আর্নিং ভালো, এরা ভালো স্যালারি দেয়, সব দিক দিয়ে এরা পারফেক্ট, এদের দেশ সুন্দর, এদের সব দিক দিয়ে এরা ভালো, এরা যথেষ্ট ভদ্র। ইভেন এরা ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারা সিপ্রিয়ট, এরা প্রত্যেকে আপনার সাথে হচ্ছে ভালো ব্যবহার করবে। আপনারা এখানে কিছু সোশ্যাল বেনিফিট পাবেন। আপনি সিকিউরিটির দিক দিয়ে বলতে গেলে সাইপ্রাস ওয়ান অফ দ্য টপ কান্ট্রি অফ ওয়ার্ল্ড সিকিউরিটির দিক দিয়ে। তো সব দিক দিয়ে সাইপ্রাস ভালো। কিন্তু আপনি হচ্ছে এখানে এসে যদি জব না পান, সেইটা জন্য যদি কেউ আসলে বলে যে সাইপ্রাস খারাপ বা সাইপ্রাস জব করতে দিচ্ছে না, আসলে তাদের যদি জব সেক্টর না থাকে, তাদের যদি ওয়ে না থাকে স্টুডেন্টকে জব দেওয়ার, তারা কেন আপনাকে পারমিশন দিবে? এটাই তো স্বাভাবিক না? তো আসলে দিন শেষে আমি বলবো সাইপ্রাস খারাপ না। আমরা যারা আসলে এখনও জেনে শুনে আসছি না, তারা যদি আমরা খারাপ বলি, এইটা আমাদের ব্যর্থতা, এইটা আসলে আমাদের ফল্ট, এটা সাইপ্রাসের ফল্ট না। তো আসলে আমি জানি না আমি সাইপ্রাসের জব সেক্টর সম্পর্কে কতটুকু বুঝাইতে পেরেছি, সাইপ্রাসের জব অবস্থা নিয়ে কতটুকু বুঝাইতে পেরেছি। তো যারা আসলে আমার কথা বুঝতে পেরেছেন, আশা করি তারা সেভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন। আর অনেকেই আমাকে ভিডিওতে অনেক বাজে মন্তব্য করে দেখেছি ভাই। তো আসলে কাউকে বাজে মন্তব্য করার আগে নিজে একটু ঘাটাঘাটি করে দেখবেন যে পরিস্থিতি কী। আমি এখানে কাউকে ডিমোটিভেট করতে আসি নাই, কাউকে মোটিভেট করতে আসি নাই। আপনি আপনার পরিস্থিতির উপরে নির্ভর করে আপনি আপনার ডিসিশনটা নেবেন। যদি দেখেন যে আপনি কয়েক জায়গায় অলরেডি আপনি হচ্ছে রিজেক্ট খেয়ে গেছেন, অলরেডি আপনার ভিসা রিজেক্ট হয়েছে কয়েক জায়গায়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি সাইপ্রাস আসবেন। কেন আসবেন না? আপনার এখানে ভিসা রেশিও ভালো, দেশ ভালো। আপনি যদি একটু কষ্ট করে সার্ভাইভ করে যেতে পারেন, তো আপনি একটা দিন শেষে যদি আপনি রিজিক নিয়ে আসেন, একটা দিন শেষে আপনি জব পেয়েই যাবেন, ম্যানেজ হয়েই যাবে। তো এটার জন্য আমি কাউকে ডিমোটিভেট করব না। আপনাদের পরিস্থিতির উপর নির্ভর করে আপনারা ডিসিশন নেবেন। তো আজকের এই ভিডিওটি এতটুকুই। সাইপ্রাসের জব সম্পর্কে যা জানা ছিল আমার, আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।